হ্যালো ভিউয়ার্স, আরেকটা ব্লগ করতে হলো সাথে সাথে। এই যে আমাদের পালতোলা নৌকা যাচ্ছে, আয়ারল্যান্ডের পালতোলা নৌকা। অ্যাকচুয়ালি এটা সেইলিং, যেটা আমরা ইংলিশে বলি। তো এই যে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর দৃশ্য। সেইলিং এটা আসলে শুধুমাত্র বিকেলেই মনে হয় দেখা যায়। এটা আমি দুপুরে এসে দেখিনি সি বিচে। এটা তো সি বিচ, যেহেতু বলেছি আগের ব্লগে, রোজেস পয়েন্ট, স্লাইগো। তো এটা আমাদের বাসার কাছেই মোটামুটি। তো এই দৃশ্যটা মনে হয় বিকালবেলায় দেখা যায়। আমি দুপুরে দেখলেও মনে হয় খুব রেয়ার ছিল। খুব সুন্দর। বিকালবেলায় কেমন লাগে সি বিচটা শীতের কান্ট্রিতে, সেটা আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা। এই অনুভূতিটা প্রকাশ করার জন্যই এখানে আসা। লাইট হাউস, সব জায়গায় একটা লাইট হাউস থাকে, সব বিচে। ওরা কি ঘুরতে বেরিয়েছে? হ্যাঁ, এটা ঘুরতে ভালোই লাগে না? ওরা বোটিং করছে আর কি। সূর্যটা ডুবে যাচ্ছে প্রায়, দেখতেই পাচ্ছেন পশ্চিম দিকে সূর্য হেলেই গেছে। ওই যে আরেকটা লাইট হাউস দেখতে পাচ্ছি আমরা, আর আমরা 3 লাইট হাউস এখানে পেয়েছি। স্পিড বোট টাইপের হবে। কি বলতেছো মামনি তুমি? ওটা কি যাবে বাবা? অনেক সুন্দর একটা দৃশ্য, সত্যি একদম নয়াভিরাম দৃশ্য যেটাকে বলে। আর সবচেয়ে আরেকটা দৃশ্য হচ্ছে এখানে অবাক করা, যে যে পাহাড়ের উপরে যে মেঘ উঠছে, এটা আমরা দেখার জন্য এর আগের ভিডিওতে বলেছি যে আসলে অনেক দূরে যাই, তাই না? আমাদের দেশে ওই বান্দরবান, খাগড়াছড়ি এগুলোতে যেতে হয়, পার্বত্য অঞ্চলগুলোতে। এখন এই দৃশ্যটা আমাদের সবসময় এখানে দেখা যায়, কারণ আয়ারল্যান্ড একটা আসলে দ্বীপ। তো মূলত দ্বীপ কেটে কেটে মানে একটা মানে বসতি স্থাপন করা হয়েছে। এটা একটা দেশ হয়ে গেছে, এটা রিয়েলিটি যেটা। তো এখানে তো চারপাশে সব পাহাড় আর পাহাড়, তো এই দৃশ্য সবসময় দেখা হয়। এই যে এখানে সব সেলিং বোটগুলো, আচ্ছা এখানে সব বোটগুলো মনে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। টাটা। সোনা কি জিনিস? ওই যে ওইটা করা ও আচ্ছা, তুমি একটু এখানে যে পালতোলা নৌকা, এখানে আসো, এখানে আসো, পড়বে এখানে পালতোলার কাছে একটা আমাকে একটা ছবি তুলে দাও তো। ও মাই গড।